ওয়েলকাম ব্যাক টু সার্থকস গাইডলাইন। তো আমরা পরপর যেগুলো চ্যাপ্টার ওয়াইজ যেগুলো করছিলাম, তো আমাদের নেক্সট চ্যাপ্টার মানে নেক্সট ক্লাস ছিল হচ্ছে ক্লাস 8-এর। তো ক্লাস 8-এর যে নেক্সট চ্যাপ্টারে যাব, নেক্সট চ্যাপ্টার হচ্ছে এক্সপোনেন্ট। আবার সেই আগের ব্যাপার, সব ক্লাস যেহেতু লিঙ্কড, ক্লাস 8-এর এক্সপোনেন্ট রয়েছে, ক্লাস 7-এও রয়েছে এক্সপোনেন্ট। তো আমি আবার সেই শুরু থেকেই করাবো। শুরু করা যাক। এক্সপোনেন্ট কি জিনিসটা? এটা হচ্ছে বেস নাম্বার, এটা হচ্ছে ওর পাওয়ার, এটা হচ্ছে এক্সপোনেন্ট। কনসেপ্টটা কি? দিস মিনস 2 into 2. This means 3 into 3 into 3 into 3. This means 5 into 5 into 5. মিনস পাওয়ার যতটা ততবার মাল্টিপ্লাই হবে সেই নাম্বারটা, বেস নাম্বারটা ততবার মাল্টিপ্লাই, মানে 3 to the power 4, এটাকে আমরা বলি 2 to the power 2। আমি এখানে একটা ব্যাপার আছে, আমি পরে আসছি। এটা হচ্ছে 3 to the power 4। তো 3 to the power 4 মানে 3 টাইমস, এই 4 টাইমস মাল্টিপ্লাই হয়েছে, 3 3 3 3 4 টাইমস। 5 to the power 3, 5 5 5। ওকে, এবার টু দি পাওয়ার 2 আর টু দি পাওয়ার 3, এই দুটো একটা স্পেশাল নাম রয়েছে। সামথিং টু দি পাওয়ার 2 কে আমরা বলি স্কোয়ার, এটাকে বলা হচ্ছে কি এক্স স্কোয়ার। সামথিং টু দি পাওয়ার 3 কে বলা হয় হচ্ছে কিউব, তাহলে এটা হচ্ছে কি ওয়াই কিউব। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই কিউব। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হবে 5 কিউব। ওকে, এবার এক্সপোনেন্ট চ্যাপ্টারটা কনসেপ্টটা হচ্ছে কি, এই পাওয়ার নিয়ে কনসেপ্টটা, মানে দুটো নাম্বার তার পাওয়ার রয়েছে, তাদের মধ্যে কি রিলেশন হতে পারে এবং তাদের মধ্যে কিভাবে কি ফাংশন হয়, কিভাবে কি সামসগুলো হবে, তার জন্য অনেকগুলো ল রয়েছে। আমরা একটা একটা করে ল দেখছি, কারণ লগুলো খুব ইম্পর্টেন্ট। লগুলোকে তোমাকে মনে রাখতেই হবে। করতে করতে এবার হয়ে যায় কি, ওটা কনসেপ্টটা এসে যায় কি হবে কি হবে, কিন্তু লগুলো প্রত্যেকটা ল ইম্পর্টেন্ট। তো আমি একটা একটা করে ল ডিফাইন মানে দেখাবো লটা কি এবং তার এক্সাম্পল দিচ্ছি, তারপরে আমরা সামে ঢুকবো। ঠিক আছে? যদি দেখি খুব বড় কিছু হয়ে যাচ্ছে ভিডিওটা, তাহলে আমরা এটাকে দুটো ভাগে ব্রেক করে দেবো, যেরকম আমি করি। একটা বোঝানোটা থাকলো, ল গুলো পুরো কনসেপ্টটা বোঝানো থাকলো, সামগুলো একটা ভিডিওতে। তো আমি যে বইটা ফলো করছি তোমরা জানোই, ডেসক্রিপশনে তো দেওয়াই থাকে। আর সাগর ভাবি, যাই হোক, ল নাম্বার 1 হচ্ছে কি, x to the power m into x to the power n is equal to x to the power m plus n। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। লতে কি বলছে, যদি বেস সেম থাকে পাওয়ার ডিফারেন্ট হয়, তাহলে বেস সেম থাকবে, পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। মানে লাইক 5 to the power 9 into 5 to the power 3 যদি থাকে, তাহলে হয়ে যাবে 5 to the power 9 plus 3 is equal to 5 to the power 12। ঠিক আছে, এটা ফর্মুলা, ভালো কথা, কিন্তু ফর্মুলাটা এলো থেকে? যদি আমি সেটা দিয়ে করি, 5 to the power 9 মানে কত? আচ্ছা, আমরা মাল্টিপ্লিকেশনের রুলসটা জানি,
মাল্টিপ্লিকেশনে 2 × 3 যদি থাকে আর 3 × 2 যদি থাকে তাহলে বোথ আর সেম, ঠিক আছে। সেরকম এতে 5⁹ মানে 5 5 5 5 5 5 5 1 2 3 4 5 6 7 8 9 into 5⁵ মানে 5³ 1 2 3 is equal to 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বোঝা গেল? তো পাওয়ার ডিফারেন্ট যদি হয় কিন্তু বেস যদি সেম থাকে আর মাল্টিপ্লিকেশন হয় তাহলে পাওয়ারটা অ্যাড হয়ে যায়। সেম কনসেপ্ট, জাস্ট উল্টোটা। এটা হচ্ছে আমি ল 1, ওকে, বুঝে দিচ্ছি। এবার ল 2 তে যদি যাই, সেম কনসেপ্ট জাস্ট অপোজিট। x⁴m/x⁴n is equal to x⁴m-n। এটা হচ্ছে আমাদের ল 2। এবার এখন হচ্ছে এক্সাম্পলে দিই, সেম এক্সাম্পলে যাচ্ছি। 5⁵ যদি হয় তাহলে হবে হচ্ছে 5⁹ - 3 is equal to 5⁵6। কিন্তু হচ্ছে না কোত্থেকে? আবার যদি আমি করি সেম কনসেপ্টে 5 1 2 3 4 5 6 7 8 9 9 times 5/3 1 2 3 বাই আছে। এবার আমরা জানি কি ফ্র্যাকশন যদি থাকে কি ডিভাইড থাকে কি যাই হোক ওপর নিচে কাটাকুটি করতে জানি, ফ্র্যাকশন থাকলে ওপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতে জানি। তো যাই করি না কেন তাহলে এই 5 এই 5 কেটে গেল, এই 5 এই 5 কেটে গেল, এই 5 এই 5 কেটে গেল, কি পড়ে থাকলো এইটা। কটা? 1 2 3 4 5 6, তো ইজ ইকুয়াল টু 5⁵6। এটা হয়ে গেল ল 2, ওকে। তো x⁴m/x⁴n এতে আমরা দেখলাম হচ্ছে m-n হয়ে যাচ্ছে। কেন হচ্ছে আমরা বুঝতে পারলাম। কিন্তু ল 3 বলছে x⁴m/x⁴n is equal to 1/x⁴n-m। কনসেপ্টটা কি হচ্ছে? আগের প্রবলেমটায় x⁴m/x⁴n ছিল, এখানে হয়ে গেছিল কিন্তু আমার x⁴m-n। কেন হয়েছিল m-n? কারণ আমি ধরে নিয়েছিলাম, কারণ তখনই এই ফর্মুলাটা কাজ হবে যখন m is greater than n। বাট যদি m is less than n হয় তখন এই ফর্মুলাটা কাজ হবে। কেন হবে? আমি যদি এক্সাম্পলে যাওয়ার আগে আমি ফর্মুলাটাকে ব্রেক করছি, কিংবা আমি এক্সাম্পল দিয়ে যদি করি, যাই করি না কেন, এটা যদি হয় ছোট হয় তাহলে কি হবে? এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমি জানতাম এই ফর্মুলাটা হবে। তো আমার ছিল হচ্ছে 5⁵9/5⁵3 এক্সাম্পলে দিচ্ছিলাম। তো আমি এখানে উল্টে যাচ্ছি, এখানে হচ্ছে 5⁵3/5⁵9 is equal to
কি হবে, যদি আমি কোষে দেখি কি এতে আমি যদি কোষে করি তাহলে আমার আসছিল হচ্ছে ওপরে 5 × 5 × 5 আর নিচে এরকম 5 × 5 করে 9 × 5 কাটাকুটি করে সব কিছু করে আসছিল হচ্ছে নিচে 6টা 5 পড়ে থাকছে, তাহলে 1/5⁶। তো এখানে যদি আমি এই ফর্মুলাটা লাগাই 5m - n, তাহলে কি 3 - 9, তাহলে হয়ে যাবে কি 5⁻⁻6। এখানে ইন্ডিসের সাথে আরেকটা ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে মানে একটা ল রয়েছে, যেটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/that। এটা হচ্ছে রেসিপ্রোকাল হয়ে যায়। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/5⁶। এটা কিন্তু আর একটা ল। তো আমার অ্যান্সার তো 1 এটাই বেরোচ্ছে, এখান থেকেও সেটাই আসছে। কিন্তু যখন এই ফর্মুলা করবো, ফর্মুলাতে তো আমাকে এমন একটা ভ্যালু করতে হবে, এমন একটা স্ট্রাকচার করতে হবে যেটাতে ডাইরেক্ট আমার অ্যান্সারটা আসে। তো সেই জন্য হচ্ছে 1/n - n। তাহলে 1/n মানে হচ্ছে এটা, m মানে হচ্ছে এটা, এই যে m n, তাহলে n - n, তাহলে 5⁻9 - 3 ইজ ইকুয়াল টু 1/5⁶। আমার এইভাবেও কিন্তু অ্যান্সার এটা আসছে, এইভাবেও অ্যান্সার এটা আসছে, এইভাবেও আমার অ্যান্সার এটা আসছে। কিন্তু যেহেতু ফর্মুলা করা হচ্ছে সেহেতু এটা কনসেপ্টটা একদম ফর্মুলাতে ব্রেক করে দেওয়া হয়েছে। কারণ এইভাবে করলে আমার আসছে হচ্ছে 5⁻6, তখন আমাকে আর একটা ফর্মুলা লাগাতে হচ্ছে। আমরা জানি সামথিং টু দি পাওয়ার মাইনাস সামথিং মানে ওটা রেসিপ্রোকাল হয়ে যায়। তো এটা -6 মানে কি 5⁻6 - 1, ঠিক আছে। আমি এত ডিপতে যাচ্ছি না, ঠিক আছে। এবার যখন এটা করলাম, এখানে আর একটা ল রয়েছে, সেটা হচ্ছে কি যেটা দেখালাম, x⁻m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x⁻m n। সামথিং টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার সামথিং, তখন পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়। মানে কি, আমার যদি 5⁻9 হোল টু দি পাওয়ার 3 থাকে, তখন হয়ে যাবে 5⁻9 × 3 ইজ ইকুয়াল টু 5⁻27। ঠিক আছে, এটা এক্সাম্পলটা আমি ছোট করে দেখাচ্ছি, কারণ এত বড় তো অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এক্সাম্পলটা 3 আর 2 দিয়ে দেখাচ্ছি। তো 5⁻3, যেটাকে বলি 5³ হোল টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার ইজ ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছে 5⁻6। কিভাবে হয় কেন, ঠিক আছে, আমি এখানে করছি 5⁻3 হোল টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 5⁻6। 5⁻3 মানে 5 × 5 × 5 হোল টু দি পাওয়ার 2, তাই তো। এটা থেকে এটা এলো। এবার এটা মানে কি হচ্ছে 5 × 5 × 5 ইন্টু আবার সেম 5 × 5 × 5, কটা হলো 1 2 3 4 5 6। ওকে, তো যেরকম বললাম আমাদের নেক্সট ল হচ্ছে এইটা, x⁻m যদি -m থাকে তাহলে সেটা হবে হচ্ছে 1/x⁻n, আর x⁻1 সেই উল্টোটা 1/x⁻−m মানে হচ্ছে x⁻n। মানে
আমার যদি থাকে সামথিং, আগে ওই মাইনাসের এক্সাম্পলটা বোঝাতে গিয়ে তখন বোঝালাম, মানে 5⁻⁻6 ইজ ইকাল টু 1/5⁶। আর যদি উল্টোটা থাকে 1/5⁶ যদি থাকে, তাহলে এটা মানে হচ্ছে কি, এই 5⁻⁻6 যদি থাকে তাহলে এটা মানে হচ্ছে কি 5⁶, জাস্ট অপোজিটটা। ঠিক আছে, এটা আরেকটা ল। এছাড়া আরেকটা যেটা ল আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ল, এবং এটা একটা প্রুফও দেয় শর্ট কোশ্চেন হিসেবে, যেটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এটা একটা ল, কিন্তু কি করে হচ্ছে, কোত্থেকে আসছে? এতক্ষণ তো সবকিছু হলো। আচ্ছা, সামথিং টু দি পাওয়ার 0 আমি সামথিং দিয়েই বোঝাচ্ছি, মানে এক্স দিয়েই বোঝাচ্ছি প্রুফটা। তো এক্স টু দি পাওয়ার 0, এবার এখানে এক্স এর জায়গা যা কিছু থাকতে পারে 5 1 2 3 4 সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সে আমার যদি 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হতে পারে, 7 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 9 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। কিন্তু এটা কিভাবে হচ্ছে? এক্স টু দি পাওয়ার 0 এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1। এবার এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, এবার মাইনাস থাকলে কি হয়? ডিভাইড হয়। তাহলে এটা মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 1। কারণ কি এক্স, এটা যদি আমি ব্রেক করি তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাল্টিপ্লিকেশনে যদি করি, আর যদি ডিভাইডে করি, মাইনাস কখন হয়? ডিভাইডেড ডাইরেক্ট আমি ওই জন্য মাল্টিপ্লিকেশনে যাচ্ছি না, আমি ডাইরেক্ট ডিভাইডে যাচ্ছি, কারণ ফর্মুলা আমি জানি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তো সামথিং টু দি পাওয়ার এখানে এম মাইনাস, সরি এখানে এম মাইনাস এন হবে। তো এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 1। এবার সেম ভ্যালু যখন আছে সামথিং, এটা তো সেম ভ্যালু, তো এটা কেটে গিয়ে কি হবে? 1 হবে। তো এখানে x এর জায়গায় যদি আমার 5 কি 9 দিয়ে গেছে, 9 টু দি পাওয়ার 0, তা 9 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 9 টু দি পাওয়ার 1 মাইনাস 1। 1 মাইনাস 1 মানে কি 9 টু দি পাওয়ার 1 বাই 9 টু দি পাওয়ার 1। 9 টু দি পাওয়ার 1 সামথিং টু দি পাওয়ার 1 মানে সে একটাই, মানে অ্যাকচুয়ালি এটা কি 9 বাই 9, 9 ডিভাইডেড বাই 9, তো কেটে কুটে তাহলে কি হয়? 1 হয়ে যায়। এটা হচ্ছে প্রুফ। তো কোশ্চেনে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 টাও প্রুফ দিতে পারে, কিংবা বলে দিতে 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 প্রুফ দেয়। তো এটা একটা প্রুফ, মানে এই লটাকে প্রুফ করে দেখাতে হয়, এটা কোশ্চেন আছে। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, দুখানার ল রয়েছে ক্লাস 7 8 দুটো মিলিয়ে। ঠিক আছে, দুটো লই হচ্ছে, একটা রয়েছে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। ব্রেক করে দিই, 5 এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই, তো 5 ইন্টু 7 টু দি পাওয়ার 3, মানে 5 ইন্টু 7 কিউব রয়েছে। এটা মানে কি 5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 7, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 is equal to 5 cube into 7 cube। কারণ মাল্টিপ্লিকেশন হয়ে যায়, মাল্টিপ্লিকেশনের রুলস 2 into 3 is equal to 3 into 2, তো 5 into 7 থাক, আবার 5 into 7, সেইখানে আমি 5টাকে এক সাইডে করে নিলাম, 7টাকে এক সাইডে করে নিলাম। ঠিক আছে, আর একটা ল রয়েছে যেটা জাস্ট খুব একটা হয় না, মানে ওটা প্রুফের ক্ষেত্রে কাজে লাগে। বলছে যে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এম আর এন যদি নট ইকুয়ালস টু 0, আমি বারবার বলে দিচ্ছি এম আর এন কিন্তু 0 নয়, কারণ 0 হলে আমি জানি যে দুটোই হয়ে যাবে। 0 বাদ দিয়ে অন্য কোনো নম্বর হয়,
সব সময় m ইজ ইকাল টু n হবে, কারণ x টু দি পাওয়ার 3 ইজ ইকাল টু x টু দি পাওয়ার 3 হবে, 4 কখনোই হতে পারে না। তো বেস যদি সেম হয়, পাওয়ার যদি যাই হোক না কেন, এই পাওয়ারটা সেম হতেই হবে, তবে ওটা ইকুয়াল হবে। তো এটা আমাদের এখানে লাস্ট ল, ঠিক আছে? এই লগুলো দিয়ে সমস্ত অঙ্ক হবে, প্রুফ হবে, অঙ্ক হবে, যা হবে এই অঙ্ক দিয়ে হবে, ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নেই আশা করি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা শুধু এইটুকুনি রাখছি লয়ের ওপর দিয়ে, এর যে ডেসক্রিপশন মানে অঙ্কটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। থ্যাংক ইউ।